এরকম মেয়ে আগের দিনে সন্ধ্যেবেলায় তোমার আমার ঠাকুরদের সব অঙ্গরাগ করে দিচ্ছে। ঠাকুরদের মানে গোপাল, দুটো গোপাল আছে, গোবিন্দ আছে, আর তোমার রাধা আছে, এদের সব অঙ্গরাগ করে দিচ্ছে। সব পরিষ্কার করেছে, করে অঙ্গরাগ করে দিচ্ছে। আর ওর খুব ইচ্ছা যে আমি অঙ্গরাগ করবো। আমি কালকে সব তোমার ওকে এনে দিয়েছি, রং টং যা লাগে সব এনে দিয়েছি। ও আমরা বসে বসে করছে। আর আমি সকালের দিকে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, কত সুন্দর লাগছে দেখছো, একদম চকচক করছে একদম। নমস্কার বন্ধুরা, মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর পরের দিনে সকালে আবার দেখো চলে এসেছি ছাদে, একদম পুরো ছাদে চলে এসেছি। ছাদে এসে আমার তো একটা অভ্যাস, ছাদে একবার আমি মানে গোটা ছাদটা একবার পাক দিয়ে মানে 2-3 বার হাঁটা করে তারপরে আমি কাজে লাগি, জানো তো। কারণ এখন সকালেও হাঁটতে পারি না, বিকালেও হাঁটতে যেতে পারি না, শরীরটা ভীষণ খারাপ লাগে। কিন্তু কি করব, এখন সময়ের খুব অভাব গো, কোথাও যেতে পারছি না। দিয়ে তারপরে দেখো কত রোদ উঠেছে আজকে, কি সুন্দর দেখেছো। আর কত পদ্ম পাতাগুলো আমার বড় বড় হয়েছে, একটু সার দিয়েছিলাম। আর আজকে দিনটা খুব ঝলমলে করছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, দেখো তোমরা দেখি বুঝতে পারছো। কিন্তু তার মধ্যে সূর্য উঠেছে, বেশ ভালো লাগছে। আর অল্প অল্প হাওয়াও দিচ্ছে সুরসুর করে, মানে পুজোর যেন একটা মানে ভাব চলে এসেছে। আর এইগুলো আমি ছাদে এসি এগুলো কেচে মিলে দিয়েছিলাম, কারণ ওগুলো তোমার ঠাকুরের আসন এগুলো সব ছিল, ওগুলো সব মিলে দিয়েছি। তারপরে দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এই জানলাটাতে আমি মিলে দিয়েছি। দেখো তারপরে ঠাকুরের ফুলও আমি তুলে নিয়েছি, কারণ এখন আমি মানে কি বলবো বলো তো, পুজো টুজো করবো না। আমি নিচে গিয়ে একটু স্নান করে এসে আমার মা তারার পুজোটা করবো, দিয়ে তারপরে আমি জন্মাষ্টমীর পুজোটা আমি সেই 2-2:30টার সময় করি, 3টে এরম সময় করবো। কারণ খাবার দাবার না করলে তো আমি জন্মাষ্টমীর পুজোটা করতে পারবো না। ওই জন্য এখন আর পুজোটা করবো না কো। এখন তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু মানে দেখিয়ে দিলাম, পরিদর্শন করে দিলাম। আর এই গাছগুলো দেখেছো আমার কত সুন্দর হয়েছিল, গাঁদা গাছগুলো ইঁদুরে সব খেয়ে একদম শেষ করে দিচ্ছে, প্রচুর ইঁদুর আসছে জানো তো। দিয়ে তারপরে দেখো নিচে চলে এলাম, নিচে এসে তো টিফিনটা যতক্ষণ না করে দিচ্ছি ততক্ষণ তো শান্তি নেই। দিয়ে তারপরে এই ব্যাটারটা করেছি কী কী দিয়ে জানো তো, এটা করেছি তোমার গোটা মুগ আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওর সাথে 1 কাপ সুজি দিয়েছি আর 1 কাপ টক দই দিয়েছি। দিয়ে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, পেস্ট করে নিয়ে তোমার একটু জল দিয়ে যতটা মানে পাতলা করার দরকার ততটা করে নিয়েছি। দিয়ে তারপরে তো ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে আমি একটা খাবার বানাচ্ছি, তোমরা দেখো। এটার একটা চাটনি হয়, কিন্তু চাটনিটা করার মতো আজকে সময় নাই। আমি বললাম সবাইকে যে সস দিয়ে খেয়ে নেবে, দিয়ে ওরা সব সস দিয়ে খেয়ে নেবে বলেছে। চলো তাহলে দেখো আমি কিভাবে বানাচ্ছি। তারপরে দেখো রান্নাবান্না করে নিলাম, আজকে সেরকম কিছু রান্না করে নিয়ে আলু পোস্ত আর ডাল করে দিয়েছি। হাসবে না, ছোটো মেয়ে বড় মেয়ে খাবে, আমি তো কিছু খাবো না এখন। দিয়ে তারপরে 2টো নারকেল এনেছিল, দেখো নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কুড়ে নিয়ে একটু নারকেল নাড়ু করব, আর তোমার ইয়ে করব তোমার তালের ফুলুরি করব, তালের বড়া করব, এগুলো সব করব। আর নারকেলটা কুঁড়তে পারি না, ছোটো মেয়েই বললো মা কুড়ে দেবো, কিন্তু ওর সময় পেলো না, ওর বাচ্চাটা কাঁদছে, দিয়েও আমি ওই জন্যে কুড়ে নিচ্ছি। আর লাড্ডু আমার কেমন বসে আছে দেখো, আমি যা করছি চুপচাপ বসে বসে দেখছি। আর এই ধারে দেখছো এগুলো সব ঠাকুরের বাসন আলাদা সব থাকে, এগুলো সব নামানো হলো। তারপরে এগুলো তো কোনো ধোয়া হয়নি, এগুলো ধোবো, তারপরে তোমার মানে ওই নারকেল নাড়ুটা করবো। দেখো কড়াইয়ে নারকেল নাড়ু অলরেডি চাপিয়ে দিয়েছি। আর তোমার এখন অনেকটা বাজছে, প্রায় 12টা এরকম বাজছে জানো তো। দেখো নারকেল নাড়ুটা আর হয়ে এসেছে, আর গুড় দিয়ে কলা। আর এটা হচ্ছে ফুলুরি বানাবো, ওই জন্য এটা ফুলুরিটা রেডি করে রেখেছি। আর এটা লুচি বানাবো, ওটাও রেডি করে রেখেছি। আর এধারে তোমার বড় মেয়ে একটা মিষ্টি বানাচ্ছে, ও ভাপা সন্দেশ। আর দেখো আমি লুচিটা ছেঁকে নিয়ে তারপরে ফুলুরিটা ভাজবো। আর প্রচণ্ড গরম করছে, দারুণ গরম, কি বলবো। আজকে তো রোদের জোর, ভীষণ রোদের জোর, এত মেঘ করলো কিন্তু একটু বৃষ্টি নেই জানো তো।
প্রচণ্ড মেঘ করেছে। তারপরে দেখো এই ধারে আমি মালপোয়াটা ছাঁকছি, এক ধারে লুচি করছি। তারপরে আবার দেখো স্নান টান করে আমি রেডি হয়ে আমি ঠাকুর ঘরে যাচ্ছি। চলো তোমাদেরকেও ঠাকুর ঘরে নিয়ে যাই। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আমি গোপুসোনা দিয়ে দুধ, দই আর ঘি দিয়ে স্নান করাবো। আমি এই জন্য একটা ঘটির মধ্যেই সব কিছু নিয়ে নিচ্ছি, দই, তোমার দুধ আর ঘি, কারণ বেশি ঘষাঘষি করা যাবে না, কারণ থালের রঙগুলো আজকেই হয়েছে তো, কালকে হয়েছে সন্ধ্যেবেলায়, তাহলে উঠে যাবে। আর তোমার ঘি দই দিয়ে ঘষারও দরকার নাই, কারণ আমার মেয়ে পিতাম্বরী মানে লিকুইডটা এনেছিলাম, ওইটা দিয়ে পুরো একদম পরিষ্কার করেছে। মনে হচ্ছে যেন গোপুসোনাদের আজকেই দোকান থেকে কিনে নিয়ে এলাম। দেখছো। আর আমার থালাটা জানো তো একটু ছোট হয়ে গেছে, 3 জনকে স্নান করাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে। দাঁড়াও, পরের বারে একটা বড় জায়গা কিনবো। কী করবো বলে বুঝতে পারি না, আসলে গোপুসোনাদের স্নান করাই তো ওইটাতেই হয়ে যায়। যত কিনবো ততই তো নিজেকে খাটতে হবে বলো। যাই হোক, দেখো গোপুসোনাদের কি সুন্দর করে অঙ্গরাগ করেছে, দেখেছো আমার মেয়ে? তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে। ও কত ধৈর্য ধরে নিষ্ঠাভাবে একদম নিখুঁতভাবে করেছে জানো তো। আমি ওর বলছে, মা তুমি শুধু আমার মেয়েটাকে একটু সামলাও, আমি দেখো ঠিক করব। তারপরে দেখো শেষকালে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে আমি তোয়ালে দিয়ে আলতো হাতে মুছে দেবো, কারণ বেশি টিপে টেপা মোছা যাবে না, তাহলে রঙগুলো সব উঠে যাবে। আর দেখো গোপুসোনাদের জন্যে বড় মেয়ে সব জামা নিয়ে এসেছে, গোপালের, তারপরে না কৃষ্ণর জন্যে ধুতি, রাধার জন্যে তোমার ঘাগরার মতো এনেছে। দিয়ে তোমার এই গোপুসোনার জামাটা এনেছিল সবুজ রঙের, কিন্তু এটা আমি পরালাম না, কারণ একটু ছোট হচ্ছে। আর এই জামাটাও এনেছিল, দিয়ে আমি এইটাই পরালাম। দেখো এই জামাটা পরে কত সুন্দর লাগছে গোপুসোনাকে, এটা ভেলভেটের জানো তো। বড় গোপুসোনাকে এটা পরালাম, আর ছোটো গোপুসোনার যেটা এনেছিল সেটাই পরালাম। আর এই যে মালা নিয়ে এসছে, মালাটাও পরিয়ে দিলাম। তারপরে তোমার সব দেখো আমি জোগাড় যেটুকু পেরেছি আমি জোগাড় করেছি, দিয়ে এরপর আমি পূজাটা করে নেবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। নিয়ে চলে আস। তারপরে পুজো করতে করতে ভীষণ ঘেমে গেছি জানো তো। দিয়ে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর খুব মেঘ করে এসছে। দিয়ে একটু ছাদে ঘোরাফেরা করছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আর ভেতরে বসে থাকতে পারলাম না, মানে এত গরম করছে। কারণ আজকে ভীষণ গরম, আর অনেক বেলা স্নান করেছি, চুলটা খুলতে পারছি না তোমার। দিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করছি। তারপরে এই জামা কাপড়গুলো সব মানে সেই কখন কেচে মিলে দিয়ে গেছে আমার সুনিতা, সব তুলে নেবো। আর কী পরিমাণে মেঘ এসছে দেখো, মনে হচ্ছে যেন মেঘের ফাঁকে আমি গোপালের মুখটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কত ভালো লাগছে দেখেছো মেঘটা দেখে। হ্যাঁ, আর চারিদিকে এরকম মেঘ দেখলে না মনটা ভীষণ ভালো লাগে যায়, মানে মনে হয় যেন পুজো গন্ধ বেরোচ্ছে চারিদিকে, যেন মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে, এরকম মনে হয় জানো তো আমার। হ্যাঁ, আমার আর এই ছাদেতে একটু ঘুরে বেড়াতে ভালো লাগছে বেশ। একবার গোপুসোনাদের মানে ভোগ নিবেদন করেছি, ওই জন্য ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েই ছাদে একটু ঘোরাফেরা করছি। চলে তারপরে এবারে নিচে যাবো। দেখো নিচেতে চলে এসেছি, নিচে প্রসাদ সব নিয়ে চলে এসেছি। এবারে সবাইকে প্রসাদ ভাগ করে দেবো, দিয়ে নিজেও একটু জলখাবার এই নাড়ুগুলো পাকিয়ে রেখেছি। গোপুসোনাদের প্রতিদিন নিত্য সেবা যেটা দিয়ে, ওতে 2টো করে নাড়ু দেবো, আর একটু করে চিড়ে মুড়কি দেবো, তাহলে হয়ে যাবে।
তারপরে দেখো পুজো করে নিচে চলে এসেছি। সকাল থেকে সব জোগাড় করলাম, জোগাড় করে এত মানে ঘেমে গেছি কি বলবো। আর ঠাকুর তো কত খায়, মানুষই বেশি খায়। আমি ভয়েসটা কেন আবার পরে দিচ্ছি বলো তো, আমার মেয়ে জানো তো মানে মোবাইলে গান চালিয়ে দিয়েছিল, কখন কপিরাইট হয়ে যাবে, ওই জন্য আবার আমাকে ভয়েস দিতে হলো। তা ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর আজকে আমার জন্মাষ্টমীর পুজো তোমাদের কেমন লাগলো, আমার গোপুসোনাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ে কিন্তু নিজে হাতে অঙ্গরাগ করেছে জানো তো। আর মনে হচ্ছে যেন নতুন আজকেই কিনে নিয়ে এসেছি জানো তো। আমার তো মনে হচ্ছে আমাকে এসে দেখাতে এসছে, মা দেখো তোমার গোপুসোনাদের কত পরিষ্কার করে দিয়েছি। আমি তো দেখে মনে হলো যেন আজকেই এক্ষুনি নিয়ে এলাম, যে কী করেছিস তুই, খুব সুন্দর লাগছে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা।